মৃত ব্যক্তি মৃত্যুর পরেও ব্যাংক থেকে টিপছাপ দিয়ে তুলছে বার্ধক্য ভাতার টাকা, আর যা দেখে চক্ষু চড়কগাছ সবার। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার বিধানসভার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বছর ৭৫-এর অনুমতি হালদার বলদিয়া। ২০২০ সালের ৪ঠা জুন তার মৃত্যু হয়। সেই মর্মে পঞ্চায়েতের পক্ষ থেকে তার ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়, কিন্তু তার মৃত্যুর কয়েক মাস পরেও তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বার্ধক্য ভাতার ১৪,০০০ টাকা তোলা হয়, আর যা দেখে চক্ষু চড়কগাছ তার পরিবারের লোকজনের। আর অভিযোগ বলতে আমার মায়ের নামে দুটো বার্ধক্য ভাতায় অ্যাকাউন্ট আছে। একটা মাধবপুর সেন্ট্রাল ব্যাংকে, ওটা আমি জানি, বা আমার মা টাকা যখন বেঁচে ছিলেন তখন টাকা পয়সা তুলেছিল। কিন্তু আর একটা আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লক্ষ্মীকান্তপুর, ওটা আমার মায়ের নামে অ্যাকাউন্ট আছে, কিন্তু যে টাকা তুলছে সেটাকে আমি বলতে পারবো না। না, অ্যাকাউন্ট নাম্বারটা মায়ের নয়। জানতে পারলে একটা ইনকোয়ারি হয়েছে, ইনকোয়ারির মাধ্যমে আমি জানতে পেরেছি যে মায়ের নামে দুটো অ্যাকাউন্ট আছে। একটা হচ্ছে ভুয়া অ্যাকাউন্ট, যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আর একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক মাধবপুর, এটা অরিজিনালি অ্যাকাউন্ট। মা মারা গেছে 2020 সালে, কিন্তু ইনকোয়ারির মাধ্যমে জানতে পারছি যে 2023-এ 14,০০০ টাকা উইথড্র করা হয়েছে, মানে তোলা হয়েছে, কিন্তু কীভাবে তুলেছে, কে তুলেছে সেটা আমি ঠিক জানি না। শিক্ষা থেকে স্বাস্থ্য, প্রত্যেকটি ক্ষেত্রেই রাজ্যের পঞ্চায়েতগুলিতে দুর্নীতির আতুর ঘর, এমনটাই অভিযোগ তুলেছে বিরোধীরা। আর এ যেন তার হাতে নাতে আরো একবার প্রমাণ স্বরূপ ধরা পড়ে গেল। মন্দিরবাজার বিধানসভার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ছিলেন অনুমতি হালদার বলদিয়া। সে সময় শাসক দলের অধীনে থাকা পঞ্চায়েতের পক্ষ থেকে তার বার্ধক্য ভাতার অ্যাকাউন্ট করে দেওয়া হয়, আর সেই অ্যাকাউন্টেই যুক্ত টাকা। তবে তার মৃত্যুর পরেও কে বা কারা তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলছে তা জানেনি না তার পরিবারের লোকজন। তবে মৃত্যুর কয়েক মাস পরেও অ্যাকাউন্ট থেকে দফায় দফায় ১৪,০০০ টাকা তোলার ঘটনায় এখন চক্ষু চড়কগাছ পরিবারের লোকজনের। এবারের পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের হাত থেকে কৃষ্ণপুর পঞ্চায়েত দখল করে বিরোধী আইএসএফ বাম বিজেপি জোট পরবর্তী সময় আরটিআই করে, আর তাতেই পরিষ্কার হয়ে যায় সমস্ত বিষয়টি। দেখুন, আমি আজ থেকে ১ বছর আগে আরটিআই করেছিলাম, সেখানে আমি একটা মোটামুটি জানতে পেরেছিলাম। কিন্তু এই গত ১ মাস আগে একটা পঞ্চায়েত থেকেও একটা হয়, মানে এনকোয়ারি হয়। সেই এনকোয়ারির আমি একটা কাগজ পাই। তো কাগজ পেলে আমি সেখানে দেখি যে অনুমতি হালদার বলে কোনো মহিলা আছে, যে মহিলাটার নামে দুটো অ্যাকাউন্ট আছে। তার গ্রাম মাধবপুরে, কিন্তু সেটা নায়েরহাট লেখা আছে সেখানে আধার নাম্বার দুটো আছে। হ্যাঁ, তো সেখানে আমি একটুখানি যখন সব কিছু খোঁজখবর নিতে গিয়ে দেখছি যে অনুমতি হালদার, অ্যাকচুয়ালি মহিলাটার নাম হচ্ছে অনুমতি বলদিয়া। তো সেখানে গিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে দেখছি, ব্যাংকে গেলাম, পঞ্চায়েতে গেলাম, সমস্ত করে দেখছি। ব্যাংকে যখন গেলাম, গিয়ে বা ওনার ছেলের কাছে গিয়ে বললাম, ছেলের কাছে গিয়ে বলতে দেখলাম এপিটুপিট আছে, যেটা ব্যাংক চেয়েছিল এক টাইমে। তো সেই এপিটুপিটে দেখা যাচ্ছে যে ওনার স্বামীর নাম ঠিক আছে, ওনার বাবার নাম ঠিক আছে, ওনার আধার কার্ড একটাতে ঠিক আছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যেটা আছে, ওনার নাম ওনার স্বামীর নাম দেয়া আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে ওটা কাশীপুরের। এখন মনে পড়ছে না আমার ঠিক, যদিও আমি ওর জন্য আরটিআই করেছি যে টোটালি তথ্যটা জানার জন্য। আর ওই দিনই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে ম্যানেজার বললেন, আর আমার সামনেতেই ওটাকে ব্লক করেছেন। তারপরে আমি সেন্ট্রাল ব্যাংকে গেলাম। সেন্ট্রাল ব্যাংকে গিয়ে দেখলাম ওইখানে যখন ম্যানেজারের সঙ্গে কথাবার্তা বলা হয় এবং স্টেটমেন্ট চাওয়া হয়, তখন দেখছি 2023-তে মানে আজ থেকে 5-6 মাস আগে 14,০০০ টাকা কেউ তুলেছে, কিন্তু ওই মহিলা মারা গেছে 3 বছর আগে। তো আমার মাথাতে তখন এমনিতেই খারাপ হয়ে গেল। তখন ম্যানেজারকে বললাম, যখন ডেথ সার্টিফিকেট দেখালাম পরবর্তী টাইমে গিয়ে, উনি ওই ডেটের উইথড্রল পেপার বার করলেন, যেটা আমাকে দেননি, ওনার কাছে আছে। হ্যাঁ, দেখালেন যে ওখানে পিনাকি বলে কেউ আছে, পিনাকি রয়, উনি হচ্ছে উইথড্রলতে টিপস সই দিয়ে আছে, সেটাকে অ্যাপ্রুভালও দিয়েছে এবং 14,০০০ টাকা ব্যাংক থেকে তুলে নিয়েছে। তো আমি বললাম যে এইটা কপিটা আমাকে দিন, কিন্তু উনি সেটা দিলেন না। আমি ওর জন্য আরটিআই করেছি।
বাকি যতটুকু তথ্য সংগ্রহ করে দেখলাম একই মহিলার নামে দুটো আছে। একটা অ্যাকাউন্ট হচ্ছে পুরোই ভুয়ো, যেটা অন্যজন ওর সুবিধা নিচ্ছে, আর একটা অ্যাকাউন্টে উনি 3 বছর আগে মারা গেছেন। মারা যাবার আজকে ধরুন 4 মাস, 3 বছর আগে যে মহিলা মারা গেছেন 4 মাস আগে 14,000 টাকা উইথড্রল দেখাচ্ছে। তো এটা তো সরাসরি একটা মানে কি বলবো, দুর্নীতি, বড় স্ক্যাম, অনেক বড় স্ক্যাম। এইখানে শুধু যদি বলা যায় যে দুর্নীতি বার্ধক্য ভাতা নিয়ে না, অনেক দিক থেকে আছে। খালকাটা থেকে চালু করে দুর্নীতি ভরে আছে কৃষ্ণপুর অঞ্চলেতে। এখানে শাসক দল লুটে নিয়েছে মানুষকে লুটেছে, মানে তাদের সঙ্গে চুরি করা হয়েছে। প্রথমে ছিপ ফেলে মাছ ধরেছে, তারপর জাল ফেলে মাছ ধরেছে, তারপরে পুকুরি চুরি করে ফেলেছে। এমন এখানে শাসক দল চোর, এখানে যারা কে করেছে চোর। আর এই টাইমে মৃত্যুঞ্জয় পাইক ছিলেন মানে প্রধান, এবং পরবর্তী টাইমে উপপ্রধান, পরবর্তী টাইমে উনি সভাপতি এবং এখন ব্লকে স্বাস্থ্য কর্মদক্ষ। উনি সমস্ত কিছু করছেন। এর সঙ্গে আরও বড় বড় হস্তি আছে যারা এই সমস্ত করছে। পুরো টোটালি চুরি করছেন, টোটালি দুর্নীতি করেছেন, টোটালিভাবে পুরো মানুষকে লুটেছে, সাধারণ জনগণকে লুটেছে, দলিত মানুষকে লুটেছে, পীড়িত লোককে লুটেছে। এইভাবে লোটা বন্ধ করুন, আমি এটাই বলবো। সে সময় দায়িত্বে থাকা কৃষ্ণপুর পঞ্চায়েতের প্রধান ও তৃণমূলের অঞ্চল সভাপতি মৃত্যুঞ্জয় পাইকের দাবি, অনুমতি বলদিয়া বার্ধক্য ভাতা পায়, আর এক ব্যক্তি একটা পেনশন পাবে, একাধিক টাকা উঠবে না। এটা আইন বিরোধীরা যাই বলুক তাদের চিন্তাভাবনা করবে। যদি এক ব্যক্তির নামে একাধিক অ্যাকাউন্টের টাকা ঢোকে, সরকারি টাকা, তাহলে সেই ব্যক্তির সাজা হওয়া উচিত, এটা আমি মনে করি। ঠিক আছে, এবার আমি বলবো যে তাকে চিহ্নিতকরণ করে তাকে সাজা দেওয়া হোক। টাকা তো আর আমরা কেউ দিই না, টাকা সরকারিভাবে তাদের যতক্ষণ পর্যন্ত আমরা ওদের রেজুলেশন করে পঞ্চায়েত থেকে ডেথ সার্টিফিকেট দিয়ে আমরা লিস্ট জমা দিই, কিন্তু সেখান থেকে কাটেনি, তাই হয়তো টাকা ঢুকছে। কিন্তু কেউ টাকা মরে যাওয়ার পরে একটা টাকা উঠবে, এইটা কিন্তু কথা নয়। এই বিষয় নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা জানান, না, আপনি আমাকে যদি ডিটেলসটা দেবেন তাহলে আমি এটা তো একটু তদন্ত করা দরকার রয়েছে। দেখুন, যেরকম বার্ধক্য ভাতার কথা বলছেন নাকি বৃদ্ধ ভাতা, জেলার মধ্যে আমার সংখ্যা মনে নেই, কিন্তু যদি বৃদ্ধ ভাতা আমি যদি বলি, ওল্ড এজ পেনশন, সে অন্তত প্রায় 2 লাখের বেশি লোক এইটা পাচ্ছে। তো যে আমাদের যখনই এরকম কোনো নজরে আসে আমরা তদন্ত করে দেখি, বিকজ অনেকবার এটা ফলস কমপ্লেন্টও বলা হয়েছে মারা গেছে, কিন্তু আমরা যখন ইনকোয়ারি করেছি দেখেছি বয়স্ক লোক কিন্তু উনি বাড়িতেই ছিলেন, আর এটা 1,000 টাকা ওনার খুব দরকার ছিল। কিন্তু এর সঙ্গে যদি আমাদের কাছে একটাও কমপ্লেন্টগুলো আসে, তো এই কমপ্লেন্টের ডিটেলস যদি আপনি আমাকে এখনই দেবেন, আমি ওটাকে ইনকোয়ারি করে দেখব কি এটা মানে কি মানে তারপরেই আমি কিছু বলতে পারবো। তবে এই বিষয় নিয়ে সুর চড়িয়ে বিরোধীদের দাবি, যেখানে নিজেদের হকের টাকার দাবিতে আন্দোলনে রাজ্যের সরকারের কর্মচারী থেকে শুরু করে চাকরি প্রার্থী, সেখানে এইভাবে রাজ্য সরকারের টাকার নামে বেনামে লুটে খাচ্ছে শাসক দলের নেতারাই। এরকম তো ভুরি রিপোর্ট আসছে আমাদের কানে, শুধু একজন নয়, দীর্ঘদিন যাবৎ এখানে দুর্নীতি চলে আসছিল। এখন আমরা পরিবর্তনের পরে জানতে পারছি শুধু এরকম মারা যাওয়ার পরে যে টাকা পাচ্ছে এরকম নয়, এমনও হয়েছে যে একজন মানুষ দীর্ঘদিন আগে মারা গেছে, অথচ সেই মানুষটাই জানে না যে তার মানে মৃত্যুর সার্টিফিকেট নিয়ে এখান থেকে টাকা উঠে যাচ্ছে। খোঁজ খবর নিয়ে মানে আমরা উদ্যোতন জানিয়েছি, আমাদের যারা উদ্যোতন আছে। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932421765। স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে।
যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন তারপরেই কিনুন। এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে। আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC অ্যান্ড INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ চব্বিশ পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। এই নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুব আলী বিএড কলেজ, কোর্সেস ফর 2 years। ফর মোর কোয়ারিজ কন্ট্যাক্ট 8336992321। অ্যাড্রেস নলেজ সিটি মাদ্রাসা ঠেস TH রোড, PO শিরাকল, সাউথ 24 পরগনাস। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার, পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311, 7908294921।